থানায় জিডি করছি, থানার আশ্রয় নিয়েছি। থানায় বসার কথা ছিল, অনেকবার বসার টাইম দিয়েছে, কিন্তু মির্জা আবুল বাশার এবং ববি কেউ থানাতে যায় নাই। আমরা যখন এসআই পুলিশ যখন টাইম দেয় তখন যায় না, পরবর্তীতে তারা গিয়ে তাদের মতো যায়। এই হলো কাহিনী। এবং আইনের আমি এই ব্যবস্থা চাই। আমি আমার জিনিসপত্রের টাকা চাই। আমার জিনিসপত্র তার ফেরত দিতে পারবে না, কারণ আমার জিনিসপত্র খুলে নিয়ে গেছে, অনেকগুলো টাকার জিনিসপত্র সে এদিক এদিক করে ফেলছে। হয় আমার জিনিসপত্র কমপ্লিট করে সে এখন দিতে পারবে না। যে এগ্রিমেন্ট অনুসারে আমার সাথে 55 লাখ টাকার এগ্রিমেন্ট আছে, ওই এগ্রিমেন্টের অনুসারে তার জিনিসপত্র সে নিয়ে গিয়ে আমার টাকাটা আমাকে বুঝাই দিবে। আমার নামে গ্রেপ্তারি পরোয়ানাকারী হয়েছে, সেটা সে এককভাবে কোর্টে আমাকে টাকা দিছে। যেই যে যে প্রেক্ষিতে সে আমার পার্টনারের নামে মামলাটা করছে, সেই ডকুমেন্টটা যদি বা মামলার ইয়েটা যদি এজাহারটা যদি আপনারা দেখেন, আপনারা নিজেরাই হাসবেন। সে আমাকে 40 লক্ষ টাকা পেমেন্ট করে দিছে, 15 লক্ষ টাকা পেমেন্ট করে দিছে। তার রেস্টুরেন্ট আমি তাকে বের করে দিছি, তাকে রেস্টুরেন্টে ঢুকতে দিচ্ছি না। কিন্তু কি বাস্তবে ঘটনাটা হচ্ছে উল্টো। কোর্টে তো আর সময় সাপেক্ষ, কোর্টে তো আর ইনস্ট্যান্ট কোনো কিছু করতে পারে না। অথবা আজকে কোর্টে শুনানি ছিল, আমার লয়ারের ডকুমেন্টপত্র সাবমিট করছে, পরবর্তী শুনানিতে জিনিসগুলো আসবে, তখন কোর্ট সেটা জিনিসপত্রের দিকে কোর্টে বিচার করে দিবে। এখন সে আমার নামে প্রতারণার মামলা, ক্রিমিনাল মামলা দিয়ে সে হয়তো বা কোর্টে, কারণ আমি যাই না, আমি আগামীকালকে গিয়ে জামিন নিব, কারণ আজকে সংবাদ সম্মেলন রাখছে, আমি এদিকে থাকলে ওদিকে যাইতে পারতেছি না, যে কারণে আমি আজকে যেতে পারিনি। আর এটা এত মেজর কোনো ইস্যু না, যে মেজর কোনো মামলাও না, এটা হলো একটা প্রতারণা মামলা। কারণ আমার ডকুমেন্ট দেখলে কোর্ট এমনিতেই জজে বলেন যে কারণ আমার জামিনের জন্য আমি ইজিলি আমি এটা করতে পারবো। এবং পরবর্তী যে ব্যবস্থা নেবে সেটা আমার লয়ার অলরেডি ব্যবস্থা নিতেছে। থানা পুলিশ আমাকে সহযোগিতা করছে, করে নাই বললে ঠিক না। ওরা ঠিক মতো থানা পুলিশের সাথে কোনো যোগাযোগ করে নাই। যখন অনেকবার টাইম দেওয়া হয়েছে, আমার তদন্তে জিডি সালমান আছে, ওনার সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন। উনি ঢাকার বাহিরে, ঢাকায় থাকলো, এই জায়গায় ওই জায়গায় বলে বিভিন্নভাবে সময় নিয়ে সে আসে নাই। আর লাস্টে গত পরশু দিন থানায় 3 পক্ষই আসার কথা ছিল, বাড়িওয়ালা, আমি এবং তারা, ববি সহ। পরবর্তীতে যখন ববি নামে নিউজ হয়েছে, ববি আর থানাতে আসে নাই, তার প্রতিনিধি পাঠাইছে। তাও 9টায় মিটিং হওয়ার কথা ছিল, তারা আসে 1 ঘন্টা 10 মিনিট লেটে। অনেক সাংবাদিক বাইরে মনে হয় এখানে আসছিলেন, ওনারা থেকে জিজ্ঞেস করলে আপনারা হয়তো জানতে পারবেন। পরবর্তীতে ওসি অন্য একটা প্রোগ্রাম ছিল, বেশি সময় দিতে পারে নাই। তখন বলে যে আপনাদের বিষয়ে আপনারা মিটমাট করেন, নাহলে কোর্টে মিটমাট করেন, না পারলে সাংবাদিক বাইরে আছে ওদেরকে দিয়ে মিটমাট করেন। যদি মিটমাট হয় দেন আমার কাছে আসেন, আমার যেটা করার আমরা সেটা করে দিব। ওসি মাজাহার ভাই কথা বলছে। নায়িকা তো আসলে কোনো ব্যবসায়ী না, আমার সাথে তো ওর কোনো ব্যবসায়িক কোনো চুক্তিপত্র নাই, ব্যবসায়িক কোনো লেনদেনও নাই। নায়িকা জোরপূর্বক আমার রেস্টুরেন্টটা সে দখল করে বসে আছে নিজের রেস্টুরেন্ট বলে। সে দেখাক আমার সাথে তার কোনো ব্যবসায়িক কোনো লেনদেনের ট্রানজ্যাকশনের কোনো কাগজ বা এগ্রিমেন্ট, বা আমার রেস্টুরেন্ট কিনছে, সে তার রেস্টুরেন্ট বলে সে নিজে ও জোর জবরদস্তি সাইনবোর্ড দিয়ে দিয়েছে। আমার রেস্টুরেন্টে সাইনবোর্ড থাকা সত্ত্বেও সে উপরে বিশাল একটা ববস্টার ডাইন নামে সাইনবোর্ড দিয়ে দিয়েছে, এবং রেস্টুরেন্টের ভিতরে কয়েকটা ছবিও লাগাইছিল, আমি শুনলাম আর কি, তার নিজের ছবি। এবং আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি, সে গতকালকে সাংবাদিক সম্মেলন আপনারা তো অনেকেই গেছেন, সে 70-80 লক্ষ টাকার ইন্টেরিয়রের কাজ করছে নাকি। একটা রেস্টুরেন্টে সে ফ্লোরের এগ্রিমেন্ট নাই, মালিকের সাথে এগ্রিমেন্ট নাই, বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট নাই, সে কীভাবে 70-80 লক্ষ টাকার কাজ করে? যদি কাজও করে থাকে, কী কাজ করছে সে ইনভেন্টারির লিস্টটা তো অবশ্যই তার কাছে থাকবে। নতুন একটা রেস্টুরেন্ট, আমার রেস্টুরেন্টের সেট আপটা দেখবেন, সে 80 লক্ষ টাকার কাজ করলে 80 লক্ষ টাকা সেট আপ তো আপনারা দেখতে পাবেন। আপনারা সরেজমিন এখন গেলে দেখতে পাবেন রেস্টুরেন্টটা কোন অবস্থায় আছে। আমি যদি সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলি, এই ফ্লোরের মধ্যে আমি ফ্লোরটা কিনে নিছি 1 কোটি টাকা দিয়ে। আমি যদি এখন 1 কোটি টাকা দিয়ে কিনে নিই বলে, আমি যদি এখানে 10 লাখ টাকার কাজ করছি, এই ফ্লোরটা যেভাবে আছে সেভাবে আছে, 10 লাখ টাকা দিয়ে লাইটও চেঞ্জ করি, লাইটটা তো চেঞ্জিং থাকবে। সেই জিনিসটা আপনাদেরকে দেখাইতে বলেন যে 80 লক্ষ টাকার যে কাজ করছে বলছে, কোন চেঞ্জিংটা সে আনছে রেস্টুরেন্টের মধ্যে। উল্টা রেস্টুরেন্টের যে সৌন্দর্য ছিল, রেস্টুরেন্টের যে জিনিসপত্র ছিল, ওগুলো খুলে নিয়ে গেছে।